তোরে আমি 15 দিনের সময় দিলাম, এর মধ্যে যদি তুই বিয়া না করতে পারস তাহলে আমি বিয়া কইরা বউ নিয়ে আসুন। ডক্টর মোহাম্মদ ইনামুল হক। ইনামুল হক ছিলেন একজন বাংলাদেশি নাট্যকার, অভিনেতা, লেখক এবং শিক্ষক। তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এই গুণী অভিনেতা ডক্টর ইনামুল হকের জন্ম 1943 সালের 29শে মে ফেনী সদরের মটবি এলাকায়। তার বাবার নাম ওবায়দুল হক এবং মায়ের নাম রাজিয়া খাতুন। ফেনী পাইলট হাই স্কুল থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি সম্পন্ন করেন। ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ 43 বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার সময়ে দীর্ঘ 15 বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং 2 বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর ইনামুল হকের দাম্পত্য সঙ্গী বরেণ্য নাট্যজন লাকি ইনাম। তাদের সংসারে 2 মেয়ে, রিদি হক জামাই লিটু আনাম আর প্রীতি হক জামাই সাজু খাদেম। নটরডেম কলেজে পড়াশোনাকালীন সময়ে তিনি প্রথম মঞ্চে অভিনয় করেন। ফাদার গাঙ্গুলির নির্দেশনায় তিনি ভাড়াটে চাই নাটকে প্রথম অভিনয় করেন। 1968 সালে বুয়েট ক্যাম্পাসেই নাগরিক নাট্য সম্প্রদায়ের যাত্রা শুরু হয়। এই দলেরই প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ডক্টর এনামুল হক। তিনি দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এই দলের হয়ে প্রথম তিনি মঞ্চে অভিনয় করেন আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়েরও। এরপর এই দলের হয়ে দেওয়ান গাজীর কিচ্ছা, নুরুল দিনের সারা জীবন সহ আরও বহু নাটকে অভিনয় করেন। 1969 সালের গণ অভ্যুত্থানে জনগণকে উদ্বুদ্ধ করার প্রয়াসে বিভিন্ন আন্দোলনমুখী নাটকে অংশগ্রহণ করেন ডক্টর এনামুল হক। 1970 সালে আইয়ুব খানের রক্তচক্ষুকে উপেক্ষা করে তৎকালীন অসহযোগ আন্দোলনে অংশ নেন নাট্যচর্চাকে হাতিয়ার করে। 1971 সালের 25শে মার্চ সৃজনীর ব্যানারে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ট্রাকে ট্রাকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পথনাটক করেন। 1995 সালে তিনি এই দল থেকে বের হয়ে প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন। এই দলের হয়ে তিনি মঞ্চে অভিনয় করেন জনতার রঙ্গশালা, সরমা সহ আরও বেশ কয়েকটি নাটকে। 2000 সালে তিনি প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামা নামের আরেকটি প্রতিষ্ঠান। এর অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডক্টর এনামুল হক। ইনামুল হক অভিনীত প্রথম টিভি নাটক মোস্তফা মনোয়ার পরিচালিত মুখরা রমণী বশীকরণ। তার লেখা প্রথম নাটক অনেক দিনের একদিন নির্মাণ করেন আব্দুল্লাহ আল মামুন। দেশ স্বাধীনের পর বিটিভির প্রথম নাটক বাংলা আমার এবং 21-এর প্রথম নাটক মালা 100 মালঞ্চের তারই লেখা ছিল। ইতোমধ্যেই তার 18টি নাটক বিভিন্ন নাট্যপত্রে, বিশেষ ম্যাগাজিনে এবং বই আকারে প্রকাশিত হয়েছে। ইনামুল হকের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে নির্জন সৈকতে, গৃহবাসী, মুক্তিযুদ্ধ নাটক সমগ্র, স্টিনবার্গের 2টো নাটক, মহাকালের ঘোড়সওয়ার, বাংলা আমার বাংলা ইত্যাদি। পরবর্তীতে তিনি টিভি নাটক, সিনেমা এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে দেশ জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। 2012 সালে ডক্টর ইনামুল হক 21শে পদক লাভ করেন। 2017 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই বরেণ্য অভিনেতা 2021 সালের 11 অক্টোবর নিজ বাসাতেই চেয়ারে বসারত অবস্থায় ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন।